হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রেড আর চিকেন দিয়ে তৈরি খুব মজার একটা স্ন্যাক্স রেসিপি। 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্স। খেতে দারুণ লাগবে, অনেক টিপসি হয় আর তার সাথে সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চলো এটা বানানো শিখে নিই। সর্বপ্রথম একটা প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। এখানে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর তার সাথে রসুন কুচি। খুব ভালোভাবে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব 1 কাপ চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে চিকেনটা তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, এর সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে চিকেনটা ভেজে নেব। চিকেনের পিসগুলো যেহেতু খুব ছোট আছে তাই খুব অল্প সময়ের মধ্যে এই চিকেনটা রান্না হয়ে যাবে। এখন খুব ভালোভাবে আরও 3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু ভেজিটেবলস। এখানে অ্যাড করছি ক্যারট, এর সাথে সাথে পেঁয়াজ আর তার সাথে এখানে অ্যাড করছি ক্যাপসিকাম। নিজের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করা যাবে। 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ ব্ল্যাক পেপার, 1/2 চামচ কিউমিন পাউডার, 1/2 চামচ চাট মশলা। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী সেই অনুসারে ভেজিটেবলসগুলো ইউজ করতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই চিকেনটা এখন কুক হয়ে রেডি হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দার একটা ব্যাটার বানাবো, যার জন্য নিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, এর সাথে দিয়ে দিয়েছি জল দিয়ে ময়দার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘন ব্যাটার এখানে বানাবো না, ময়দার ব্যাটারটা পাতলা হবে। এখন ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ময়দার ব্যাটারটা সাইডে রেখে দেব। চিকেনের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই চিকেনের মধ্যে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো সস আর এর সাথে 1 চামচ মেয়োনিজটা অ্যাভেলেবেল না থাকলে শুধুমাত্র টমেটো সস ইউজ করলেই চলবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এই চিকেনের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নেব স্লাইস ব্রেড আর ব্রেডগুলো যে কোনো সাইজে যে কোনো আকারে কেটে নিলে হবে। এখানে এভাবে রাউন্ড শেপে ব্রেডগুলো কেটে নিচ্ছি। সমস্ত ব্রেড কেটে নেওয়ার পরে এখানে অ্যাড করছি চিকেনের স্টাফিংটা। এইভাবে বানালে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে অ্যাড করছি চিকেনের স্টাফিং। চিজ যদি এখানে অ্যাড করতে চাও তাহলে এখানে চিজও অ্যাড করা যাবে। আর এখানে চিকেনের স্টাফিং অ্যাড করার পরে উপর থেকে আরেকটা ব্রেডের স্লাইস রেখে দিয়ে তারপরে এখানে ময়দার যে ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে এটাকে ডিপ করতে হবে। তো ময়দার ব্যাটারটা দেখতে পাচ্ছ অনেক বেশি পাতলা হয়েছে। খুব বেশি ঘন করে নিলে সেক্ষেত্রে ময়দার ব্যাটারটা বেশি পুরো হয়ে লেগে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে এটাকে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসের জায়গা বাড়িতে যদি কর্নফ্লেক্স অ্যাভেলেবেল থাকে তাহলে কর্নফ্লেক্স দিয়েও এইভাবে কোট করা যাবে, সেক্ষেত্রেও অনেক বেশি ক্রিস্পি হবে। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। সবগুলো ব্রেডে এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেখে এটাকে ফ্রোজেন করেও রাখা যাবে ফ্রিজে, বা ফ্রাই করেও খাওয়া যাবে। যদি কেউ চায় ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবে আর যখন ইচ্ছা ভেজে খাবে তাহলে সেটাও করা যাবে। এখন এগুলোকে ভেজে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যেহেতু এটা ব্রেড আর ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি তাই খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 6 থেকে 8 মিনিট ভাজলেই এটা রেডি হয়ে যায়। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, হাই ফ্লেম রাখবো না, সেক্ষেত্রে ব্রেডটা বেশি ফ্রাই হয়ে যাবে আর খেতে অতটা টেস্ট হবে না। তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর এর সাথে সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই স্ন্যাক্সগুলো অনেক টিপসি হয় আর তার সাথে সাথে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সস বা মেয়োনিজের সাথে খেতে দারুণ লাগে। তো এখন সবগুলো ব্রেড এইভাবেই ভেজে নেব আর গরম গরম সসের সাথে সার্ভ করব। সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো। এরকম মজার ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো এভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গরম গরম কতটা সুন্দর আর কতটা মজার এই রেসিপি। খুব সহজেই ব্রেড আর চিকেন দিয়ে তৈরি হয়ে যাবে। একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে।